আজকে হচ্ছে 13ই জুন, সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো আজকে কয়েকটা অর্ডার ব্লক সেট আপ হয়েছে। মূলত 3টা অর্ডার ব্লক সেট আপ আমরা দেখতে পাই আজকে। 3টা অর্ডার ব্লক সেট আপ আমরা দেখতে পাই। এগুলো হলো উম, এগুলো হলো আজকে সকাল 6টায় যখন মার্কেট ওপেন হয় তখন আহ, এখান থেকে একটা মুভ আসে এবং এমএমএস হয়। এমএমএস হওয়ার পরে আবার পুল ব্যাক করে রিভিজিট করে অর্ডার ব্লকটা। এটা একটা ক্লিয়ার অর্ডার ব্লক ছিল আজকে। তো এটা একটা ক্লিয়ার অর্ডার ব্লক। এখানে আমরা টোটাল মুভ দেখতে পাই হচ্ছে 1:5 এর উপরে। 1:5 এর উপরে আজকে আমরা এখানে মুভটা দেখতে পাই। ঠিক আছে, এটা চমৎকার একটা অর্ডার ব্লক ছিল, ডাউন ট্রেন্ড ছিল। মার্কেট ওপেন হওয়ার পরেই মানে মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে। মার্কেট গ্যাপ আপ দিয়ে ওপেন হওয়ার পরে নতুন করে লো তৈরি করে। এটা হলো নতুন একটা লো। হুম, এই যে এই স্পাইকের নিচে ক্লোজ দেয় এবং নতুন লো তৈরি করে এবং পুল ব্যাকের পরে আবারও নতুন একটা লো তৈরি করে, এমএমএস করে, যার কারণে এটা একটা ক্লিয়ার, ভালো, পারফেক্ট একটা অর্ডার ব্লক। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের প্রথম অর্ডার ব্লক ট্রেড। এরপরে আমরা আরেকটা অর্ডার ব্লক সেটা ডিলিট করে দিই। এরপরে আমরা 15 মিনিটের একটা অর্ডার ব্লক এখানে পাই। 15 মিনিটের একটা অর্ডার ব্লক এখানে পাই, যদিও এই বড় ক্যান্ডেলের ইন্টারনাল ক্যান্ডেল এটা। তারপর আমরা এটাকে অর্ডার ব্লক হিসেবে ট্রিট করতে পারি, অথবা আমরা চাইলে স্টপ লসটাকে বড় করে দিতে পারি। যে কোনোভাবে এটা এটা অর্ডার ব্লক আমরা মার্ক করতে পারি। তো অর্ডার ব্লকটা পুরোপুরি মিডিকেট হয়ে যায়, যদিও আমাদের স্টপ লস কিছুটা আমরা সবসময় যে কোনো অর্ডার ব্লকের উপরে রাখি, কিছুটা উপরে রাখি। তাই এটা রিয়েল ট্রেড নেওয়া হয়েছিল। এটা স্টপ লস হিট হয় না। না হওয়ার পরে এখানে আমরা 1:5 মুভ দেখতে পাই। ঠিক আছে, 1:5 মুভ দেখতে পাই এবং এটা ছিল হচ্ছে, যদি আমরা ধরি যদি আমরা ধরি এটা একটা ডিসকাউন্ট জোন বা একটা গোল্ডেন জোন থেকে রিভার্সটা হয়েছে। এটা একটা ট্রেড আমাদের, এটা আমরা রিয়েলে নিয়েছি, এখান থেকে আমরা $10 প্রফিট করি। এরপরে এরপরে আমরা যে অর্ডার ব্লকটা পাই সেটা হলো সেটা হলো সেটা হলো এরপরে আমরা যে ভ্যালিড অর্ডার ব্লকটা পাই সেটা হলো এখান থেকে একটা ইম্পালসিভ ক্যান্ডেল হয়। ইম্পালসিভ ক্যান্ডেল হওয়ার পরে আমরা এখানে অবশ্যই একটা ট্রেড নিব। এখানে আমরা 15 মিনিটের অর্ডার ব্লক দেখতে পাই। এখানে 5 মিনিটেও অর্ডার ব্লক আছে, 15 মিনিটেও এখানে একটা অর্ডার ব্লক আছে। ঠিক আছে, 15 মিনিটেও একটা অর্ডার ব্লক আছে। 15 মিনিট অর্ডার ব্লক ড্র করলে এইভাবে আমাদেরকে অর্ডার ব্লকটা ড্র করতে হয়। তো অর্ডার ব্লকের পরে এটা অবশ্য অর্ডার ব্লকের একটা গুরুত্বপূর্ণ শর্ত এটা পূরণ করেনি। যেমন সুইং লো সে নতুন এমএমএস সে তৈরি করতে পারেনি, নতুন ক্লোজ দিতে পারেনি। এই শর্তটা অপূর্ণ থেকে যায়, এই শর্তটা এখানে পূরণ হয়নি, যার কারণে অর্ডার ব্লকটা দুর্বল। এখান থেকে তো এমএমএস হয়নি। আচ্ছা, আমি তো এটাকে অর্ডার ব্লক ধরে বসে আছি, কিন্তু না, এটা পারফেক্ট অর্ডার ব্লকের যে শর্ত, যে নতুন এমএমএস অথবা মুভটা গিয়ে নতুন করে এমএমএস অথবা বস তৈরি করবে, এখানে কিন্তু সেটা হয়নি। সুতরাং এটাকে আমরা তো বলতে পারি না যে এটা একটা অর্ডার ব্লক। আমি ভেবেছিলাম যে এটা একটা অর্ডার ব্লক হবে। যাই হোক, তাহলে এটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে
কাউন্ট করব না। তো আপাতত আজকে এই দুইটা অর্ডার ব্লকই আমরা পেলাম। হুম এরপরে একটা বড় মুভ আসে, মুভের পরে অনেকগুলো অর্ডার ব্লক তৈরি হয়, অনেকগুলো অর্ডার ব্লক তৈরি হয়েছে। দেখি কোনো একটা অর্ডার ব্লক এখন অ্যাক্টিভ হয়নি। এই দুইটা মুভি আমরা পেলাম, এই দুইটা অর্ডার ব্লকই আমরা পেলাম। দুটো অর্ডার ব্লকই 1:5 1:5 মুভ দিয়েছে। একটা ট্রেড নিতে পেরেছিলাম আজকে সকাল 11টায়, রিয়েলে $10 প্রফিট করেছি, আর এটা তো ভোরে হয়েছে যার কারণে এটা নিতে পারিনি। তো ধন্যবাদ সবাইকে।